রাকেশ পড়াশোনা করার জন্য বাড়ি থেকে অনেক দূরে পড়তে আসে আর তার থাকার জন্য একটা হোস্টেলেরও ব্যবস্থা করে। অনেকটা পথ অতিক্রম করার পর রাত হয়ে যায় সেই হোস্টেলের সামনে উপস্থিত হতে। এই হোস্টেলে থাকার জন্য প্রত্যেকে সুযোগ খুঁজে, কিন্তু সুযোগটা রাকেশ পায়। রাকেশ যখন হোস্টেলের ভেতরে এসে দাঁড়ায়, তখন একজন সিকিউরিটি গার্ড এসে রাকেশের রুমের চাবি দিতে আসে। এই নিন আপনার রুমের চাবিটা, আর আপনার রুম নাম্বার হলো গিয়ে 302। আচ্ছা কাকু, রুমটা কত তলায় আছে আমাকে একটু বলতে পারবেন? সোজা গিয়ে বাঁদিকে চলে যাবেন, সামনেই রুমটা আছে। তখন রাকেশ সিকিউরিটি গার্ডের কথা অনুসারে সোজা গিয়ে বাম দিকে চলে যেতে তার রুমটা সে দেখতে পায়। তখন রাকেশ 302 নম্বর রুমে প্রবেশ করে। রাকেশ যখন রুমের ভিতরে গিয়ে দেখে রুমটা যেন খুব ভয়ঙ্কর দেখতে লাগছে, সেই সময় রাকেশ বলে ওঠে, একে দেখে মনে হচ্ছে এক ভয়ঙ্কর ভূতুড়ে রুমের মতন দেখতে। ছাড়ো তো, এই মডার্ন যুগে আবার ভূতুড় থাকে নাকি আবার? রাকেশ জানতো না তার সাথে কি ঘটতে চলেছে। সেই সময় রাকেশ তার বিছানায় শুয়ে পড়ে। রাকেশ বিছানার উপর বসে শুনতে পায় কারুর কান্নার আওয়াজ। কে ওইখানে? সেই সময় আর কোনো কান্নার আওয়াজ শোনা যায়নি। কিছুক্ষণ পর রাকেশ, রাকেশ, আমি তোর বন্ধু, আমাকে সাহায্য কর। রাকেশ যখন তার রুমের জানলার কাছে গিয়ে দেখে সেখানে কেউ ছিল না, কিন্তু একটা কালো বিড়াল সেখানে বসে রয়েছে। এখানে তো কেউ নেই, একটা মাত্র শুধু কালো বিড়ালই বসে আছে। রাকেশ যখন তার বিছানার দিকে ঘুরে তাকায়, তার বিছানার পাশে কেউ দাঁড়িয়ে আছে রাকেশের মনে হচ্ছে। সেই সময় রাকেশ যখন ভালো করে দেখে তার বিছানায় কেউ ছিল না। হতে পারে এটা আমার কোনো মনের ভ্রম। আজ অনেক পরিশ্রম হয়েছে তো, তাই অনেক কিছু ভুলভাল জিনিস দেখছি। তখন রাকেশ তার বিছানায় শুয়ে পড়ে। রাকেশ, তুই আমার রুমে আমার বিছানায় শুয়েছিস, তোকে আজ আমি ছাড়বো না। সেই সময় ওই অসুচি প্রেতাত্মা রাকেশের শরীরে প্রবেশ করে। পরের দিন সকালে রাকেশ যখন কলেজে আসে, কিছু ছেলে তাকে ফ্যাল করে তাকিয়ে থাকে। কি রে, তোরা আমাকে এরকম ভাবে তাকিয়ে আছিস কেন? তুই কাজল ভরে কলেজে এসছিস, মেয়ের মতন সাজতে ইচ্ছে হয়েছে নাকি তোর? কোথায় আমি কাজল পরেছি? তোদের চোখে কি নেবা হয়েছে নাকি? তোরা ঠিকঠাক দেখতে পাস না নাকি? আমি ভালো কলেজে পড়ার সুযোগ পেয়েছি বলে তোরা আমার সাথে হিংসা করছিস এরকম ভাবে? তারা সবাই এইসব কথাগুলো বলার পর তারা ক্লাস করতে শুরু করে। কয়েক ঘন্টা ক্লাস করার পর তাদের হোস্টেলের যে যার রুমে চলে যায়। পরের দিন সকালে রাকেশকে দেখে সবাই অবাক হয়ে যায়। রাকেশ মেয়েদের জামা পরে দুই দিকে চুল বেঁধেছে আর লিপস্টিকও পরেছে। আরে ভাই রাকেশ, তুই মেয়েদের জামা পরেছিস কেন? আর চুলটাও মেয়েদের মতো বেঁধেছিস, আর লিপস্টিকও পরেছিস তুই। তোর কি হয়েছে রে ভাই, আমাদের বল তুই। তখন রাকেশ বলে উঠল, ততক্ষণ থেকে রাকেশ রাকেশ বলছিস? কে রাকেশ? আমার নাম হলো জুলি। এই কথাগুলো শুনে তারা সবাই হতভম্ব হয়ে যায়। সেই সময় তারা আলোচনা করে, জানিস তো ভাই,
রাকেশের জীবনটা খুব বিপদের মধ্যে রয়েছে, এর কিছু ব্যবস্থা আমাদের করতেই হবে। এইসব কথা আলোচনা করে তারা যে যার রুমে চলে যায়। রাতে রাকেশ নিজের মাথা দেওয়ালে ঠুকাতে লাগে। সেই সময় তার কলেজে 3জন ছেলে এই সব ঘটনা দেখে ফেলে। তারপর তারা একটা বড় ধরনের তান্ত্রিককে ফোন করে ডাকে। হ্যালো তান্ত্রিক মশাই, আপনি তাড়াতাড়ি চলে আসুন বয়েজ হোস্টেলে। কয়েক ঘন্টা পর ওই তান্ত্রিকটা বয়েজ হোস্টেলে চলে আসে। কে তুই? এই ছেলেটাকে কষ্ট দিচ্ছিস? আমি বলবো না। কি করবি তুই? যা করার আছে তা তুই কর। তখন তান্ত্রিকটা মন্ত্র বলতে লাগলো। ওম হ্রিং গ্রিং চামুন্ডায় ফট, এর শরীর ছাড় ফটাফট। কে তুই বল আমাকে? আমার নাম জুলি। আমি পড়াশুনো ভালো করার কারণে আমি এই কলেজে ও এই হোস্টেলে পড়ার জন্য সুযোগ পাই। কিন্তু আমার এই পড়াশোনা বেশি দিনের জন্য ছিল না। সেদিন রাতে আমি হোস্টেলের দিকে এগোতে কিছুজন ছেলে আমার সামনে আসে। কি গো সুন্দরী, কোথায় যাচ্ছ? আমাদেরকেও সঙ্গে নিয়ে চলো। দেখুন দাদা, আমাকে ডিস্টার্ব করবেন না। আপনারা অনেক দিন থেকে আমার পেছনে করছেন। প্লিজ আমাকে বিরক্ত করবেন না, প্লিজ ছেড়ে দিন। এত কিছু বলার পর তারা আমার সাথে র্যাগিং করে ও মিসবিহেভ করে এই রুমের মধ্যে বন্দি করে দেয়। আমি চিৎকার করছিলাম, দিয়ে বলছিলাম আমার রুমটা খুলে দাও, আমি কাউকে কিছু বলবো না। আমার মা বাবা আমার আশায় বসে আছে, আমি আর পড়া ছেড়ে দেবো, প্লিজ আমার রুমটা খুলে দাও। তবুও আমাকে কেউ বাঁচাতে আসেনি। আমি চিৎকার করতে করতে সেখানেই মারা যাই। কিছু ঘন্টার পর ওই ছেলেরা এসে আমার দেহটা ওই রুমের নিচে পুঁতে দেয়। তারপর থেকে আমি একটা একটাকে ধরে মেরেছি, কাউকে ছাড়িনি। তাহলে তুই রাকেশের শরীর ছেড়ে এখান থেকে চলে যা। হ্যাঁ, আমি এই শরীর ছেড়ে আমি চলে যাব কবরস্থান। পর থেকে তুই কাউকে জ্বালাবি না, যা এখান থেকে চলে যা। তখন ওই অসুচি প্রেতাত্মাটা রাকেশের শরীর ছেড়ে কবরস্থানে চলে যায়। যদি গল্পটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।